আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। জানুয়ারি মাসের 10 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। এজিয়ান বোট রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী ভূমধ্যসাগরের উপকূল অতিক্রম করে এজিয়ান সাগরে যাওয়ার পরে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর তথ্য রয়েছে। সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে গ্রিস উপকূলের কাছে গিয়ে একটি নৌকাডুবি এবং সেই নৌকাডুবির ফলাফলে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে এই ব্যাপারে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 2026 সালের প্রথম থেকে নৌকাডুবি এবং দুর্ঘটনা মৃত্যু আবারও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, যা প্রথম দিন থেকে শুরু হয়েছিল। রেড ক্রিসেন্ট সোসাইটি ইতালি ল্যাম্পুদোসা হটস্পটের প্রতিবেদন অনুযায়ী তারা 50,000 অভিবাসীকে সেবা দিয়েছে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 2025 সালের মধ্যে টোটাল হিসাব অনুযায়ী, যেটা 2023 সালে জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর রেড ক্রিসেন্টকে যুক্ত করে জরুরি ব্যবস্থা বা জরুরি আইন জারি করেছিল। তখন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি, ইতালি কর্তৃপক্ষ এবং ফ্রন্টেক্স বাহিনী ত্রিপক্ষীয়ভাবে ইতালির এই দ্বীপটিতে কাজ করছে। ল্যাম্পুদোসা হটস্পটে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদনে 2025 সালে আমরা 50,000 অভিবাসীকে সেবা দিয়েছি। 2023 সাল থেকে শুরু হওয়া আমাদের সেবার পরিমাণ 1,74,000-এ উন্নত হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়। ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ অভিবাসীদেরকে নিয়ে কাজ করছে এবং সেবা দিয়ে যাচ্ছে। আশাবাদী সামনের দিনগুলোতেও বিপদগ্রস্ত ভূমধ্যসাগর ব্যবহার করে আসা অভিবাসীদেরকে একই ধারাবাহিকতায় তারা সেবা দেওয়া অব্যাহত রাখবে, এটি হচ্ছে আমাদের কামনা। এদিকে রেস্কিউ শিপ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় শরণার্থী উদ্ধারে কাজ করছে, আপনারা অবগত রয়েছেন। এই পরিস্থিতিতে প্রতিনিয়তই দুর্ঘটনা, মৃত্যু এবং নানা ধরনের জটিলতা দেখা দেয়। 33 বছর বয়সী একজন অভিবাসীর যিনি বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন, তার অপারেশন হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। তবে তাকে কোথায় কিভাবে উদ্ধার করা হয়েছে এই ব্যাপারে এই প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এদিকে একই অবস্থা চলছে বর্তমান আটলান্টিক উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার ক্ষেত্রেও বহু দেশ থেকে অভিবাসীরা স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময় ইতালি সরকারের কঠোর অবস্থানের পর ধারণা করা হচ্ছে লিবিয়া থেকে অভিবাসীরা ইতালিতে না গিয়ে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে যাওয়া অব্যাহত রাখবে। 2025 সাল জুড়ে যেটি দেখা গেছে, 2024 সালে শুরু হওয়া এই রাস্তাটি বর্তমানে একটি অভিবাসী প্রবেশের রাস্তায় পরিণত হয়েছে, কারণ 2025 সালে রেকর্ড পরিমাণ অভিবাসী লিবিয়া থেকেই এই অঞ্চলটি ব্যবহার করে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করে। যদিও গ্রিস সরকারের কঠোর অবস্থান এবং অভিবাসী বিরোধী নতুন নতুন পদক্ষেপ এই রাস্তায় আসা অভিবাসীদের যে গতি, যে স্রোত, এটি বন্ধ করতে পারেনি। একই ধারাবাহিকতায় ইতালির উদ্দেশ্য গেম অব্যাহত রয়েছে। কখন কি হয় আমরা জানিয়ে দেব। দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে।